কেন ডাকছে ভাই? রাস্তা খুঁজছি এখন। কত করে? 200 টাকা। গুড মর্নিং এভরিওয়ান। এটা হচ্ছে ফেব্রুয়ারির শেষ আর সবাই দেখতেই পাচ্ছে যে সকাল সকাল আমি একদম তৈরি হয়ে গেছি শাড়ি পরে। আজকের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা ঘোরা। তো আমি আর আমার দুটো ফ্রেন্ড যাব কলকাতা ঘুরতে। তো সমস্ত কিছু ব্লগে ডিটেলস সব কিছু শেয়ার করব। আগে খেয়ে নিই, খেয়ে তারপরে 8টা বাজে ট্রেন রয়েছে মাঝেরহাট লোকাল, তারপরে সেখান থেকে বাকিটুকু আমি শেয়ার করব। ততক্ষণের জন্য দেখতে থাকো, একদম স্কিপ করবে না। একদম অরিজিনাল সোনালিকে আমার আগে আমিও ঘুমাচ্ছিলাম, কিন্তু আমি কারো কাঁধে মাথা রাখা পাচ্ছিল। আমার থেকে ছোট নটা, পাঁচ দিন হয় এমন কিছু উঠে না। তুমি 5 দিন কি করেছো? আমি 5 দিনে অনেক কিছু করে নিয়েছি। কিছু করতে হচ্ছে, আমি তো মাথা রাখতে পারছি না। আমি সবাইবেলা কানের দুল পরে আসিনি, তো কি আমার জন্য কানের দুল নিয়ে এসেছিল। আপাতত ট্রেন পুরো ফাঁকা রয়েছে, আর ওখানে ও জানলা দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যবশত বেরোতে পারবে না জানলার মধ্যে থেকে। পুরো মঞ্জুলিকা লাগছে, মঞ্জুলিকা লাগছে তোকে। এখন বাজে 9:15 আর আমরা এখন রয়েছি শোভাবাজার আইরিতলাতে। এখন এখান থেকে আমরা যাব হচ্ছে ঘাটে, আর আমার সাথে রয়েছে এই যে ওই একজন পেছনে ম্যাম। ওখানে যাব, ছবি তুলবো, ঘাট ঘোরাবো, তারপরে বলছি।
मतलब শ্মশান অফিসে মানে মেয়েটা বলতে বলতে গেল। এটা ঘাট, লোকে স্নান করছে। ঘাটের তো এসছি, হ্যাঁ প্রচুর ফটোগ্রাফার্স রয়েছে, প্রচুর শ্যুট চলছে। প্রি ওয়েডিং শ্যুট চলছে না কারণ বিয়ের সিজন চলে গেছে আপাতত। আর প্রচুর আমাদের মতন সুন্দরী মামনিরাও বেরিয়েছে ছবি তোলার জন্য। এই হ্যাঁ, ও যেটা বলছে সেটা হচ্ছে গিয়ে সবাই প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে আসে ঘাটের ধারে, বাট ও করবে না। কেন কি? কমন কিছু ইউনিক করতে হবে, ইউনিক। ও করবে হচ্ছে অ্যামাজনে গিয়ে ফটোশ্যুট। তারপরে যে একটা গান আছে না, ওকে দেখ সামনে, ওকে দেখ ছন্ন ছাড়া হেঁটে যাচ্ছে, ডাকো। এই ছন্ন ছড়ার মতো হেঁটে যাচ্ছিস কেন? ওই যে আরে পড়ে গেলে একটা এক ধরনের মিউজিক দেয় না বিভিন্ন সিরিয়ালে, ড্রামাটিক যে মিউজিকগুলো, হ্যাঁ কিরকম হয়, ধুমতানা 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 ধুমতানা। ওই যে বলছিলাম স্লিপ কেটে যাবে, মানে যদি কেউ পড়ে যায় তখন ও বলছে যে ও জুতো পরে নামতে হবে না, শাড়ি পরে তো আরোই বললাম যে না যে কেউ বলবে। এই যে এই পিছনে এখান থেকে যদি কেউ নামতে যায় তো শাড়ি পরে তো স্বাভাবিক, মানে জলের ব্যারেল গড়িয়ে পড়ার মতন পড়ে যাবে। না না তোকে বললাম ইনডিরেক্টলি। ওকে, কন্ট্রোল অন ইওর মাউথ। ব্লগটা আমি এখন তাই জন্য নিজেকে কন্ট্রোল করে চলতে হবে। হাতে করছি, ট্রাইপড বের করতে পারছি না, ট্রাইপড পরে বের করবো। বাগবাজার ঘাটের সামনে এখন বসে আছি। এই যে পিছনে চায়ের দোকান, চা অর্ডার দিয়েছি। আমি তো নয় সকালবেলা ভাত খেয়ে এসেছি, এই কিছু খেয়ে আসেনি, শুধু বিস্কুট খেয়ে এসছে, না শুধু চা খেয়ে এসছে। আর এই শুধু বিস্কুট গিলে এসছে, কিছু খাইনি আর। তো ও খাবে এখন লিকার চা, আমি আর ও খাবো দুধ চা। খেয়ে তারপরে এখান থেকে যাবো হচ্ছে কুমোরটুলিতে, ওখানে গিয়ে অ্যাস্থেটিক ছবি তুলবো। চলো। আমরা রাস্তা হারিয়ে ফেলেছি দূর থেকে, তো রাস্তা খুঁজছি এখন। কাজ করতে করতে বেশ হবে না।
গুগল ম্যাপ ফলো করে কুমোরটুলি থেকে চলো। এই গলিটা থেকে ঢুকলে এটা হচ্ছে পটার্স লেন। এখান থেকে ঢুকলে পরে পুরো কুমোরটুলির যে ঠাকুর বানানো হয় সেটা পুরোটা দেখানো যাবে। কি করতে চাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু কিছু একটা তো করছে, এইটুকু বুঝতে পারছি। এই একজন, এই একজন। আমার ঘুম পাচ্ছে, খিদে পাচ্ছে, কিছু খাওয়াইনি আমাকে, একটা কিচ্ছু খাওয়াইনি, শুধু চা বিস্কুট খাই। তাও বিস্কুট না, সরি ঠাকুর। তারপর যাবো মল্লিক ঘাট, যদি সময় হয় তাহলে মল্লিক ঘাট। সময় নষ্ট না করে চল। আমাদের এখন বাগবাজার ঘাট ঘোরা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে স্টেশন। এখন আমরা রয়েছি শোভাবাজার মেট্রো স্টেশনে। এখান থেকে যাব হচ্ছে ধর্মতলা। মল্লিঘাটে যাওয়ার হয়তো সময় হবে না, কারণ ট্রেন পাচ্ছি না কোনো, তাই জন্য এখন যাই, লাঞ্চ করবো।
নিয়ে বানাবেন থেকে বেশি টাকা লেগে যাবে, একে সস্তায় পেয়ে যাবে। 950 আছে, 750 আছে। বৌদি কেন ডাকছে ভাই? কত করে? 200 টাকা। সাইজ কি আছে? সাইজ হাফ দেখি, হাফটা 7 कोई भी कलर चलेगा। कोई भी कलर ওইটা বেশি সুন্দর লাগছে। আচ্ছা দেখি এটা, দেখি এটা 7 আছে, একটু দেখি। ভাল লাগছে এই কালারটা। আরেক সাইজ বড় দেখি। আর বড় আছে? ठीक है 150 তো হবে। कम नहीं। হ্যালো, বলছি ওই যে ছোট পার্স ব্যাগগুলো হয় না, কইছে আবার উপরে চলো। আমরা এখন নিউ ক্যাথে রেস্টুরেন্টে রয়েছি আর এখান থেকে আমরা লাঞ্চ করছি। লাঞ্চে ফ্রাইড রাইস, চিলি চিকেন আর ওদিক থেকে তন্দুরি রুটি আর হচ্ছে গিয়ে চিকেন ভর্তা অর্ডার করা হয়েছে। তো খেয়ে নিই, তারপরে কথা বলছি।